الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاة والسلام ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت سيد شاہ یعصب علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مد جلہ العلی فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقفوهم إنهم مسؤولون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا رسولنا خانہ میلاد مولا خاص بیت اللہ ہے لا مکانو عرش ہے دولت سرائے مرتضی اللہم مولانا محمد وعلى علی سیدنا اللہم صلی وسلم وبارک علیہ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মওলা আমাদেরকে विलायतेर सम्राट वासी मुस्तफ़ा हैदार कर्रार मौला अली अल मुर्तजा अलैहिस्सलातु वस्सलामेर এই ধরাধামে তানার পবিত্র विलादत शरीफ उद्यापन उपलक्षे সেই মওলাই কায়নাত পাকের औलादे पाक हुजूर गौसे पाकेर औलादे पाक आमादेर आका ओ मौला नूर नबीजिर नूरानी औलादे पाकदेर এই পূর্ণ ভূমিতে আমাদের মতো গুনাহগারদের হাজির হওয়ার তৌফিক দান করলেন।
মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার, সৈয়দি ওয়া সনদি ও মুর্শিদি বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা এবং বর্তমান সজ্জাদা নশীন হুজুর পাক কেবলা ও কাবাদের কদম পাকে। আজকে আমরা মওলাই কায়নাত পাকের বিলাদত শরীফ, এই বিলাদত শরীফ উদযাপনে আমরা এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা বলেন নাই আপনারা বেজার না? আমরা খুশি না বেজার? শুরুর রাতেই যদি হুসাইনি ভক্তরা যদি নরম হয়ে যান, শীতের কাছে কাবু হয়ে যান, সারা রাত তো পড়ে আছে, এখনো গরম আছে না? যাক আলহামদুলিল্লাহ। হুসাইনি ভক্তরা এরা কম হবে না বেশি হবে? সংখ্যায় কি হবে? কম হবে, কিন্তু এদের ইমানি আওয়াজ কম হবে না বেশি হবে? বেশি হবে। তাইলে কি চুপ করে থাকবেন? আমার দেখে পছন্দ হয় নাই। তাইলে এত বড় একটা খুশির দিনে চুপ করে বসে থাকলে চলবে? যারা আহলে বাইত প্রেমিক, হুসাইনি প্রেমিক, যারা আওলাদে রসুলের ভক্ত, যারা মওলাই কায়নাত পাকের ভক্ত, যারা দুই ইমাম পাকের ভক্ত, যারা এদের কাছে এই পাক পাঞ্জাতনের বিলাদত শরীফ তথা আগমন দিবস এর চাইতে বড় খুশির দিন আর কিছু হতে পারে? রোজার ঈদ, কুরবানির ঈদ, এই সকল খুশির কাছে ওই সকল ঈদের কোনো খবর থাকবে? তাহলে আজকে আমরা মসজিদে খানকায় কাদেরিয়া চলনাতে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই রকম ভোল্টেজ যেন শেষ পর্যন্ত থাকে। এখন আমরা সবাই জানি যে আমরা যে মওলাই কায়নাত পাকের বিলাদত শরীফ এখানে উপস্থিত হয়েছি, তানার আগমনটা হলো খোদ খানায় কাবার, কথা বলেন, খানায় কাবার মধ্যে। এটা আমরা বিশ্বাস করি কিনা? শুরুতেই আমরা একটা কথা বলে নেই, সেটা হলো আমরা সবাই খানদানে কাদেরিয়ার গোলাম, ঠিক কিনা? আমরা মেদিনীপুর দরবার শরীফের আমরা গোলাম। আমাদের এই দরবার পাকে কুরআন এবং হাদিস পাকের বাহিরে কোনো কাজ হয় না। এমন একটা শাহিনশাহ দরবারের গোলামি করার মালিক আমাদের তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে এই গুনাহগাররা আর কি খুশ নসিব হতে পারে বলেন তো? আর কিছু আছে? আমাদের মতো গুনাহগাররা জান্নাতের সরদারের বংশধরের গোলামি করছি। আমাদের মতো গুনাহগাররা জান্নাতের সরদারিনীর বংশধরের আমরা গোলামি করছি। আমাদের মতো গুনাহগাররা সমস্ত ওলি কুলের সরদার যিনি হুজুর শাহিনশাহ বাগদাদ, তানার আওলাদে পাকের গোলামি আমরা করছি। এর চাইতে খুশনসিব আর মানব জীবন আমাদের কিছু থাকতে পারে না? অন্যদের থাকতে পারে, কিন্তু আমাদের আর চাওয়া পাওয়া নাই। তো যেটা বলছিলাম যে আমাদের দরবার পাকের আকীদা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সাবেত, সব সময়ের জন্য। দরবার পাকে যত কাজ আছে, কিছু আমরা জানি বা কিছু আমরা জানি না। তাই বলে যেটা জানি না সেটা কি কখনো নাজায়েজ হতে পারে? আমি হিন্দি ভাষা জানি না, কথা বলতে পারি না, তাই বলে কি হিন্দি কোনো ভাষাই না? আমি ইংলিশে টকিং করতে পারি না, এই জন্য কি ইংরেজি কোনো ভাষাই না? কিন্তু ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা। আমার দক্ষতা নাই দেখে কি পারি না, কিন্তু সেটা যে ভাষাই না এটা অস্বীকার করা কি বোকামি হবে না আমার? তো আমাদের দরবার পাকের প্রত্যেকটা কাজ কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে। ইনশাআল্লাহ ওই অনুযায়ী দলিলিক বিষয়ে আলোচনা করব, শুনতে কষ্ট হবে। আমরা সবাই জানি মওলাই কায়নাত পাকের বিলাদত শরীফ আগমন খুদ খানায় কাবার
মধ্যে। দেখেন, এটা আমাদের দরবার পাকের কোনো নিজস্ব বানানো কোনো আকীদা না, কিতাবের মধ্যে এসেছে। আবার এই কিতাবগুলো আমাদের দরবার পাকের কোনো আলেমও লেখে নাই। চিন্তা করে দেখেন, আমাদের দরবার পাকের কোনো আলেমও লেখে নাই, কিতাবের মধ্যে এসেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তানার ইজালাতুল খাফা কিতাবের 2য় খণ্ডের 251 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, উলিদতু আমিরুল মুমিনিনা আলাইহা ফি জাওফিল কাবা। শের খোদা হায়দার কাররার মাওলা আলী আল মুরতজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার আম্মাজান তানাকে খোদ খানায় কাবার মধ্যে আগমন করিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এটা একটা। দ্বিতীয়ত, নুরউদ্দিন আব্দুর রহমান জামি তানার শওয়াহিদুন নবুওয়াত কিতাবের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, आपकी बिलादत मक्का मुअज्जमा में और बकौल बाद आपकी विलादत खाना काबा शरीफ में हुई। নুরউদ্দিন আব্দুর রহমান জামি বলছেন যে, হে মাওলায়ে কায়নাত পাক, আপনি এমন একজন ব্যক্তি আছেন, আপনার আগমনটা খোদ খানায় কাবার মধ্যে হয়েছে। শুধু তাই নয়, আবার আল্লামা মাসুদি তানার তারিখে মাসুদির মধ্যে মুরুজুজ জাহাব কিতাবের 2য় খণ্ডের 385 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াকানা মাউলুদুহু ফিল কাবা। জেনে রাখো, মাওলায়ে কায়নাত পাক যেমন তেমন কোন সাধারণ ব্যক্তি না, ইনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যখন পাঠান, কোথায় পাঠাইছে জানো? যেমন কোনো ঘরে না, তার বাবার ঘরে না, তার মায়ের ঘরে না, তার নানার ঘরে না, বা আমাদের যেমন দুনিয়াতে এখন আমরা আসি হসপিটাল বা ক্লিনিকে, এমন কোন জায়গাতে না। মসজিদ প্রত্যেকটা এলাকায় রয়েছে পবিত্রতম একটা স্থান। এই সমস্ত মসজিদগুলো যেই ঘরের দিকে মুতাওয়াজ্জু হয়ে থাকে, যেই ঘরের দিকে মুখ করে থাকে, সেই খানায়ে কাবা, এই খানায়ে কাবার মধ্যে আল্লাহ তাআলা মাওলা আলীকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন তো বিশ্বাস হচ্ছে? একটা কিতাবও, আরো অনেক আছে, কিন্তু আমি চেষ্টা করব বলবো বেশি, মানার জন্য একটা দুইটা রেফারেন্সই যথেষ্ট, দলিল হিসাবে একটা দুইটা কি যথেষ্ট, না মানলে তো কিছুই করার নেই। আচ্ছা, এটা হলো একটা কথা। আবার অন্যদিকে দেখেন, আওলাদে রাসূলের জবান পাকের কথা কখনো মিথ্যা হতে পারে? কথা বলে মিথ্যা হতে পারে? আমরা দেওয়ান পাক পড়ি না? পড়ি কি পড়ি না? ওই দেওয়ান পাকের মধ্যেই মৌলা পাক হুজুর পাক জানার উরসে পাকে রাজবাড়ি থেকে স্পেশাল ট্রেন যায়, বা আপনারাও অনেকে বাই রোডেও যান। সেই মৌলা পাক হুজুর পাক তানার হিরজে জানে আরেফানে ফি মানাকিব দেওয়ানি হযরতে জামালের মধ্যে তিনি ইরশাদ করেছেন, খানায়ে মিলাদ মাওলা খাস बैतुल्लाह है ला मकानो अर्श है दो लत सराए मुर्तजा। চিন্তা করে দেখেন, মেদিনীপুরের মৌলা পাক হুজুর হযরত সৈয়দনা ও ইমামনা মাওলানা মালজানা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তানার পাক জবানে ইরশাদ করে দিয়েছেন এবং তানার নূরানি হস্ত মুবারক দিয়ে তিনি লিখে দিয়েছেন যে, ও আমাদের গোলামেরা রে, ও মাওলায়ে কায়নাত পাকের গোলামেরা রে, ও খাতুনে জান্নাত পাকের গোলামেরা রে, ও আওলাদে রাসূলের গোলামেরা রে, তোমরা যারা আওলাদে রাসূলদেরকে ভালোবাসো, তোমরা যারা মাওলা আলীকে ভালোবাসো, তোমরা জেনে রাখো, আমরা মেদিনীপুরের হুজুর পাকরা এমন একটা দরবারের আমরা থেকে এসেছি, এমন একজন ব্যক্তির বংশ থেকে এসেছি। আমি মেদিনীপুরের মাওলা পাক
আমি লিখে দিলাম, তোমরা বিশ্বাস করে নাও খানায়ে মিলাদে মাওলা খাসে বাইতুল্লাহ হায়। মৌলাই কায়নাত পাক হযরত আলী আল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রব্বে জুল জালাল খোদ খানায়ে কাবার মধ্যে তাকে পাঠিয়ে দিয়েছে। খানায়ে কাবার মধ্যে, আশপাশে না কিন্তু, বুঝাই ভুল করবেন না। আমাদের ভুল বোঝানোর জন্য কিন্তু অনেক কথা হতে পারে যে আপনার খানায়ে কাবা বলতে কাবা চত্বরকেও অনেকেই বুঝাইতে পারে, কিন্তু কাবা চত্বর তথা যেখানে হাজী সাহেবরা কি করে, তওয়াফ করে। হজ করতে হাজী সাহেবরা তওয়াফ করে না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তো অনেকেই জানেন, যেই জায়গায় তওয়াফ করে এটা খানায়ে কাবার চত্বর, কিন্তু খোদ খানায়ে কাবা না। খোদ খানায়ে কাবা কোনটা? হাজী সাহেবরা যে কালো গিলাপ পাক আবৃত যে ঘরটা, ওইটা হলো খোদ খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায়ে কাবার চত্বরের মধ্যে না, একেবারে খোদ খানায়ে কাবা ওই চার কোনা বিশিষ্ট ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা মওলাই কায়নাত পাককে পাঠিয়ে দিয়েছেন। এই মওলা আলীর সাথে আর কি কোনো কারো তুলনা হয়? বলেন। সৃষ্টির শুরু থেকে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, তাও বলতেছি না, কারণ আমাদের পূর্বে আরেকটা জাতি এই দুনিয়াতে এসেছিল, তারা কোন জাতি? জিন জাতি। তো ওই জিন জাতি ধরেন বা মানব জাতি ধরেন, ওই সৃষ্টির শুরু থেকে ওই 13ই রজব মওলাই কায়নাত পাকের বিলাদত শরীফের পূর্ব পর্যন্ত, আবার ওই 13ই রজবের পর থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোন এই ঘটনা ঘটবে না। খোদে খানায়ে কাবার মধ্যে আর কেউ আগমন করবে? খানায়ে কাবা তো ভাই দূরের কথা, মসজিদের মধ্যে কেউ আসবে? আসবে না। তাহলে কি আর তার বরাবর এই দুনিয়াতে কেউ থাকে? বলেন, থাকে? এই জন্যই কিন্তু মওলা পাক হুজুর পাক আবার জানিয়ে দিয়েছেন, কোন হ্যায় উনকে বরাবর ইয়া আলী এ মুর্তজা। হে মওলা আলী, কোন হ্যায় উনকে বরাবর, আপনার বরাবর, আপনার লেভেল, আপনার সমানে সমান এই দুনিয়াতে আর কে থাকতে পারে? সুবহানাল্লাহ বললেন না? আর আছে কেউ? তাহলে ওই মওলাই কায়নাত পাকের এই বিলাদত শরীফে এসে আমরা আবারও বলতেছি, খুশি না বেজার? একটু পরে বাড়ি চলে যাবো এই জন্য না? হ্যাঁ ভাই, একটা রাত যদি মওলার কদমে নজরানা করতে পারি, হতে পারে এটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা। মালিক যদি আমাদের এই রাতের ওসিলায় যদি মাফ করে দেন, মওলার কারোর কাছে কি কৈফিয়ত দেয়া লাগবে? এই বিশ্বাস আমাদের আছে কি না? আছে কি না? এটাই পূর্ণাঙ্গ নিয়ত করে বসে থাকেন যে জীবনে অনেক লোক দেখানো ইবাদত আমাদের থাকতে পারে, কিন্তু ওই মওলাই কায়নাত পাকের আওলাদে পাকের এই পূর্ণ ভূমিতে যেহেতু এসেছি, ওই ইমাম পাকের ইমামবাড়া শরীফে আমরা হাজির হতে এসেছি, মালিক তুমি আজকের এই রজনীটাই আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিও। হতে পারে এটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা। তাহলে আমরা শুরুতে কি জানতে পেলাম? যে মওলাই কায়নাত পাকের আগমন কোথায়? সবাই বলে নাই তো? আগমন কোথায়? খানায়ে কাবার মধ্যে। তাহলে এই মওলাই কায়নাত পাকের গোলামি আমরা করতে পারতেছি। এখন চিন্তা করে দেখেন তো, আমরা কত ভাগ্যবান, আমরা কতটা ভাগ্যবান, কতটা খুশ নসিব আমাদের। চিন্তা করে দেখছি। এখন আসেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যক্তি করে মওলাই কায়নাত পাককে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা সবাই দোয়া করি যে আমরা মৃত্যুর আগে, ধরেন মৃত্যুর আগে আপনার সন্তান আমি যদি বাহিরে থাকি, আমাদের মৃত্যুর আগের চাওয়া পাওয়াটা কি থাকে? যে আল্লাহ আমার ছেলেটার সাথে যেন দেখা হোক। হয় না এরকম? ধরেন ছেলে বিদেশে আছে, বাবার নিয়ত কি থাকে? যে আরে অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর আগে যদি আমার ছেলের দেখাটা একটু একবার দেখতে পাইতাম। মিথ্যা বললাম? এরকম আমাদের আশা থাকে না? এরকম ধরেন ছেলের সাথে দেখার আশা থাকে, মেয়ের সাথে দেখার আশা থাকে, অথবা কোনো খানকা শরীফ কোনো জায়গাতে হাজির হওয়ার আশা থাকে। গোলামদের এরকম নিয়ত থাকে কি থাকে না? থাকে কি থাকে না?
এরকম থাকে। এখন দেখেন, আমরা যতই নিয়ত করি আমাদের ছেলের সাথে দেখা করার নিয়ত, অথবা দরবার পাকে হাজির হওয়ার নিয়ত, অথবা আমাদের প্রাণের মুর্শিদের সাথে জিয়ারতের নিয়ত আমাদের থাকতে পারে, কিন্তু নবীজির নিয়তটা কি দেখেন, জানার দরকার আছে না? জানার কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তির উপরে কালেমা পড়ে আমরা ঈমান এনেছি, সেই ব্যক্তির কি চাওয়া পাওয়া থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? এখন আসেন, তাহলে সেই ব্যক্তির চাওয়া পাওয়াটা কি আমাদের একটু জানার দরকার না? কারণ সে আমাদের নবী, আমরা তার উম্মত। তিনি আমাদের নবী, আমরা তার উম্মত। তাহলে নবীর যেটা আশা, ওই আশাটা যদি আমরা জানতে পারি, নবীর আশা কখনো খারাপ হতে পারে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, মাফ করুন আমাদেরকে। নবীর আশা কখনো খারাপ হতে পারে? নবী যে আশাটা করেছেন সেটা সর্বোত্তম আশা, ঠিক কি না? এখন আসেন আমরা শুনি যে নবীজির আশাটা কি ছিল। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ 672 নম্বর পৃষ্ঠার 3737 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে। এটা মিশর প্রিন্ট, এবং ইমাম তাবরানী মুআজামুল কবির কিতাবের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার 6429। হাদিসে পাকখানা কি? আন উম্মে আতিয়া قالت بعث النبي صلى الله تعالى عليه وآله وسلم جيشا فيهم علي قالت سمعت النبي صلى الله تعالى عليه وآله وسلم وهو رافع يديه يقول اللهم لا تمتني حتى ترينا عليا। হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন হাদিসে পাক, তিনি বলছেন যে নবীজি সরকার দো জাহান জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা অভিযানে, একটা যুদ্ধে শেরে খোদা হায়দার কাররার মাওলা আলী আল মুরতাজাকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। কে পাঠাইছে? রসুলে পাক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলাই কায়নাত পাককে ওই যুদ্ধে পাঠিয়েছেন, ওই অভিযানে পাঠিয়েছেন। তো যখন মাওলাই কায়নাত পাককে পাঠিয়েছেন, নবীজির থেকে মাওলাই কায়নাত পাক যখন দূরে চলে গেল, যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে অনেক ব্যক্তি আছে শহীদ হয়ে যায়, ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। তারা আল্লাহর রাহে নিজেদের জীবনটাকে কুতল করে দেয়, জীবনটাকে বিলিয়ে দেয়। তো মাওলাই কায়নাত পাককে যখন সারা কায়নাতের বাদশা নবী যখন যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন, যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিয়ে সাথে সাথে নবী দো জাহান তানার দুহাত মুবারক খানাকে আল্লাহ তাআলার দরবারে উঁচু করে বলছেন, ও রব্বে জুল জালাল আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুরিয়ানা আলাইয়া। ও রব্বে কারীম, আমি তো মাওলা আলীকে একটা অভিযানে পাঠিয়ে দিয়েছি, একটা যুদ্ধের মধ্যে পাঠিয়ে দিয়েছি। ও রব্বে জুল জালাল, তোমার হাবিব আমি নবীজি তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি, মাওলা আলী যতক্ষণ না পর্যন্ত আবার ফিরে আসে, মাওলা আলীর সাথে যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির সাক্ষাৎ হয়, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলা তোমার সাথে আমার দিদারের জন্য ডেকো না। বুঝতে পারলেন? নবীজি ইরশাদ করছেন, হাদিসে পাক তিরমিজি শরীফের হাদিস। আমরা মোল্লা মৌলবীরা যে কিতাব পড়ে আপনার কি হই? মৌলানা হয়, মানুষ মুফতি হয়, মুহাদ্দিস হয়। যে 6খানা কিতাব পড়তে হয়, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, এই যে 6খানার টপ যে 3টা বুখারী, মুসলিম, তিরমিজি, ওই তিরমিজি শরীফের মধ্যেই হাদিসে পাক এসেছে যে মাওলাই কায়নাত পাককে নবীজি পাঠাইছেন কোথায়? একটা যুদ্ধে। বলেন তো শহীদদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ওই তো আবার ঘুমায় গেছেন। শহীদদের মর্যাদা কম না বেশি? আমার আপনার মৃত্যু আর শহীদ এটা কি এক কথা? এক কথা। আমরা তো শহীদ হতে চাই না, মৃত্যুকেই ভয় পাই, শহীদ তো দূরের কথা, ঠিক না?
কিন্তু শহীদরা যখন শহীদ হয়ে যায় ভাই, এরা আল্লাহ তাআলার কাছে যখন চলে যায়, রব্বে জুল জালাল বলে, তোমরা আমার দ্বীনের জন্য, আমার জন্য তোমরা কতল হয়েছো, শহীদ হয়েছো, বলো তোমরা আমার কাছে কি চাও? তোমরা আজকে যা চাইবে আমি আল্লাহ তাআলা আজকে তাই দিয়ে দেব। শহীদরা কি বলে জানেন? যে ও রব্বুল আলামিন, কিছুই চাই না, তুমি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আবার তোমার দ্বীনের জন্য আমরা শহীদ হয়ে যাব, আবার শহীদ হব, আবার আমাদেরকে পাঠাবে, আবার আমরা শহীদ হয়ে যাব। কারণ এই শহীদ হওয়ার মধ্যে যে মজা, এই রকম মজার কোনো কিছুর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শহীদ যদি হইতো, মওলাই কায়নাত পাক যদি ওই যুদ্ধে শহীদ হইতো, তার মর্যাদা কি কমতো? কথা বলে না, কমতো। কিন্তু নবীজি কি ইরশাদ করছেন যে ও রব্বে কারীম, আমার আলী যতক্ষণ না পর্যন্ত ওই অভিযান থেকে আসে, যতক্ষণ না পর্যন্ত আমার সাথে কি হয়, সাক্ষাৎ হয় আলীর, আমার সাথে যতক্ষণ না পর্যন্ত দেখা হয়, ততক্ষণ পর্যন্ত আমার ইন্তেকালের জন্য, তোমার সাথে দিদারের জন্য আমাকে ডেকো। তাহলে চিন্তা করে দেখেন এখন যে মওলাই কায়নাত পাকের সাথে দেখা করার জন্য নবীজি কতটা বেকুল ছিলেন। আমার মওলাই কায়নাত পাকের সাথে সাক্ষাৎ করার জন্য নবীজি কতটা বেকুল ছিলেন। এখন চিন্তা করে দেখেন, চিন্তা করতেছেন তো, নাকি এই কান্দে ঢুকতেছে আর এই কান্দে বেরোচ্ছে? হ্যাঁ, আমরা কার গোলামি করতেছি, কার জন্য সারাটা রাত আমরা জাগতেছি, সেই ব্যক্তি কি, তাকে নিয়ে একটু গবেষণার দরকার আছে না? বলেন আছে না? চিন্তা করতে হবে না? যদি এতটুকু না নিয়ে যাইতে পারি তাহলে কি কোনো লাভ আছে? আর যদি মওলাই কায়নাত পাক আসলে কে আছেন যদি জানতে পারি, মুহাব্বত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এতটুকু তো বুঝতে পারছেন যে স্বয়ং নবীজি যার সাথে দেখা করতে চায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি যেই জায়গায় নবীজির দিদার চায়, ঠিক কিনা? আমরা নবীজির দিদার চাই কি চাই না? সারা দুনিয়ার সৃষ্টি বললে ভুল হবে, আরো একটু উপরের লেভেলের কথা বলি, যেই নবীজির সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য স্বয়ং রব্বে জুল জালাল বেকুল হয়ে যায়, আর সেই নবীজি স্বয়ং তিনি বেকুল থাকে মওলাই কায়নাত পাকের সাথে দিদার দেওয়ার জন্য। চিন্তা করে দেখেন এখন সেই মওলা আলী কে আছে, আর সেই মওলা আলীর গুণগান আমরা করতেছি। গুনাহ হচ্ছে? আওয়াজ দিয়ে তো মনে হচ্ছে না। পিছনে কি বাদাম টাদাম আনেন নাই আপনারা? বাদাম না আনলে তো শরীরে ভোল্টেজ আসতেছে না। সেই মওলাই কায়নাত পাকের আলোচনা করলে বা শুনলে কোনো ক্ষতি আছে? গুনাহ হবে না, বরং আরো কি আছে? লাভ আছে। কারণ এটার দলিল বলতে হচ্ছে না, কারণ আমি এই জায়গাতে হাদিসে পাক আগে বলেছি, শুধুমাত্র আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। হযরতে মা আয়েশা তিনি এই হাদিসে পাক বর্ণনা করছেন, নবীজি সরকার দো জাহান নবী আকরাম জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, যিকরুন আলিয়্যুন ইবাদত। নবীজি ইরশাদ করছেন, আল্লাহ 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 বলা যেমন ইবাদত, যিকরুন আলিয়্যুন ইবাদত, মাওলা আলীর জিকির করা, মাওলা আলীকে স্মরণ করাটাই হলো ইবাদত। তাহলে আমাদের কি মাওলা আলীর স্মরণ হচ্ছে না? হচ্ছে কি না? হচ্ছে কি না? তাহলে আমাদের আমল নামায় কি চলতেছে? এই যে কথা বলে না রে, কি চলতেছে? ইবাদত। আমরা ইবাদত করতেছি। এটা কি করতেছে? ফেরেশতা কলম চালাইতে থাকতেছে যে ওখানে ওই চলনার জমিনে, ওই হুজুর পাকের জমিনে এরা হুজুর পাকের ভক্তরা যারা আসছে, হয়তোবা ওখানে বসে বসে কেউ নামাজ পড়তেছে না, হয়তোবা এখন তো রাত রোজা কেউ নাই, কারণ রাতে তো রোজা থাকা যাবে না, হয়তোবা কেউ আপনার কোরআন তেলাওয়াত করতেছে না, এক্সট্রা করে কেউ তাসবিহ তাহলিল পড়তেছে না, কিন্তু ফেরেশতারা কি করতেছে? ফেরেশতারা জানে যে নবী আকরাম ইরশাদ করেছেন, মাওলা আলীর কে স্মরণ করা ইবাদত, মাওলা আলীকে জিকির করাটা ইবাদত। আজকে এখানে মাওলা আলীকে আমরা স্মরণ করছি, আজকে এখানে মাওলা আলীর জিকির হচ্ছে, সুতরাং এই ফেরেশতার বসে থাকার আর কোনো সুযোগ নাই। আমাদের আমল নামায় নেকি হচ্ছে, ইবাদত হচ্ছে।
এখন চিন্তা করে দেখেন কোন মাহফিলে আমরা এখানে এসেছি। বুঝতে পারতেছেন? কিছু কিছু বোঝা যায়, হ্যাঁ বুঝতে হবে, কারণ এটা কিয়ামতের পূর্বের জামানা। কথা বলে না? এটা কিসের জামানা? কিয়ামতের পূর্বের জামানা। অনেক কিছু আসবে, অনেক ঝড়ঝান্টা ইমানের উপরে আসবে, কিন্তু এই রকম মোহাব্বত যদি ভিতরে থাকে, যতই ঝড় আসুক ইমানের উপরে লাভ আছে? হুসাইনের ভক্তের কাছে লাভ আছে? আলীর ভক্তের কাছে কোনো লাভ আছে না। আর যদি নরমাল ইবাদত আপনার ইমান থাকে, তাইলে তো একটু তো লাভ সারা ক্ষতি তো হবেই। তাহলে ইমান কি রাখতে হবে? কথা বলেন, ইমান কি রাখতে হবে? মজবুত রাখতে হবে, শক্ত রাখতে হবে। এখন আসেন যে আমরা সবাই কোরআন শরীফকে মানি কি মানি না? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন, যেটা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন, সেই আল কোরআন। তো ওই কোরআন আমরা সবাই চাই যে আমরা কোরআন মেনে চলি, ঠিক কিনা? আমরা সবাই কি চাই? কোরআন মেনে চলি। তো নবীজি হাদিসে পাকে কি ইরশাদ করেছেন, আগে গুনে নেই কয়টা কিতাবে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 যে হাদিসে পাকখানা এখন বলবো, এটা কয়খানা কিতাবের মধ্যে আছে? 13টাই কি বলা সম্ভব এখন? না, কিন্তু দু একটা তো বলতেই হবে, তা না হলে আমাদের ঈমান মজবুত হবে। দু একটা বলি, সেটা হলো ইমাম তাবারানী তানার আল মুআজামুল আওসাত কিতাবের 2য় খণ্ড 28 নম্বর পৃষ্ঠার 4880 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন, এবং আল্লামা হাকিম তানার মুস্তাদরাকুল হাকিমের মধ্যে 3য় খণ্ডের 134 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মাল কিতাবের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তানার ফতহুল কবির কিতাবের মধ্যে এনেছেন। ইমাম হাইসামি মাজমুয়ে জাওয়ায়েদ কিতাবের মধ্যে এনেছেন। এইভাবে 13খানা হাদিসে পাকের কিতাবের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি? আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت النبي صلى الله تعالى عليه وآله وسلم يقول علي مع القرآن والقرآن معه لا يتفرقان حتى يريد علي الحوض। নবীজির ঘরওয়ালি আমাদের উম্মুল মুমিনিন যারা আছেন তাদের মধ্যে একজন হযরতে উম্মে সালমা, নবীজির ঘরওয়ালি, নবীজির স্ত্রী, হাদিসে পাক বর্ণনা করছেন। যে হাদিসে পাকখানা হলো, তিনি বলছেন নবী দো জাহান সরকার মদিনা তানার নূরানি পাক জবানে ইরশাদ করেছেন আলিয়্যু মাআল কোরআন। তিনি বলতেছেন, নবীজি ইরশাদ করছেন, সারা দুনিয়ার মানুষ হয়তোবা কোরআনের সাথে থাকতে চাবে, সারা দুনিয়ার মানুষ কোরআনের বিধান মেনে চলতে চায়, সারা দুনিয়ার মানুষ কোরআনকে চায়, কিন্তু নবীজি ইরশাদ করছেন আলিয়্যু মাআল কোরআন ওয়াল কুরআনু মাআহু। কোরআন হলো আলীর সাথে আর আলী হলো কোরআনের সাথে। শুধুমাত্র তাই নয়, এটা একদিনের সম্পর্ক না। কোরআনের সাথে আলীর সাথে কোরআনের এটা একদিনের সম্পর্ক না, 1 বছরের সম্পর্ক না, 1 যুগের সম্পর্ক না। এই আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী, এদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে জানো? তিনি বলছেন হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। ওই কাল কিয়ামতের দিন যে হাউজে কাউসারের আলোচনা আমরা শুনি, যে হাউজে কাউসারের পানির আলোচনা আমরা শুনি, নবীজি ইরশাদ করছেন আলী এবং কোরআন, আলী যে কোরআনের সাথে, কোরআন যে আলীর সাথে, এরা দুইজন পরস্পর ওই হাউজে কাউসার পর্যন্ত এনাদের সম্পর্কটা বজায় থেকে যাবে। তার মানে আলীর সাথে কোরআন আর কোরআনের সাথে আলী, এনাদের সম্পর্কটা কোন জায়গা পর্যন্ত থাকবে? কোন জায়গা পর্যন্ত? এই 25 সাল ম্যাচ শেষ না? এই তো নাতে তো মনে হচ্ছে না, হ্যাঁ এই 25 সালে ম্যাচ শেষ। কোথায় গিয়ে শেষ হবে? হাউজে কাউসার। দুনিয়াতেও না, যে কিয়ামত শেষ সম্পর্কও শেষ, তা হবে না। সম্পর্ক শেষ হবে কোথায়? হাউজে কাউসার, পরকালে। এখন বলেন মৌলা আলীকে
এখন চিন্তা করে দেখেন মৌলা আলী কে আছে যার সাথে সম্পর্ক কোরআনের রয়েছে। আল কোরআন মাল আলী, কোরআন আলীর সাথে, ওয়াল আলীও মাল কোরআন, আলীও কোরআনের সাথে। এইরকম আর কারোর সামনে নবীজির হাদিস আছে যে ওই ব্যক্তি কোরআনের সাথে আছে, কোরআন ওই ব্যক্তির সাথে আছে? আছে এরকম? আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন চিন্তা করে দেখেন কেন থাকবে না জানেন? কেন এনাদের সম্পর্ক থাকবে না? কারণ ইনি তো আর যেমন তেমন ব্যক্তি না, এই আলী তো আর যেমন তেমন কোন ব্যক্তি না। ইনি হলেন আউলাদের রাসূল, বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন আহলে বায়াতের একজন সদস্য, বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন রাসূলের নূর, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এই হাদিসে পাকখানা শুনলে আরো বুঝতে পাবেন যে মৌলা আলী কে আছেন। ইমাম তিরমিজি তিনি as-সুন্নাহর মধ্যে এনেছেন, ইমাম তাবরানী আল মুআজ্জামুল কবির কিতাবের মধ্যে এনেছেন, ইমাম হাকিম তানার আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা হলো হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত। হাদিসে পাকখানা হলো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনা আসহাবিহি ফাজাআ আলিয়ুন তাদমাউ আইনাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আখিতা বাইনা আসহাবিকা ওয়া লাম তুআখি বাইনি ওয়া বাইনা আহাদিন ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হযরতে ইবনে ওমর থেকে হাদিসে পাক বর্ণিত, তিনি বলছেন একদিন মসজিদে নববীর মধ্যে, ওই সোনার মদিনার মসজিদের মধ্যে মৌলা আলীও তিনি সেখানে ছিলেন, অন্য অন্য সাহাবীরাও সেখানে ছিল, অন্যান্য সাহাবীরাও সেখানে ছিল, মৌলা আলীও সেখানে ছিল। সেই জায়গাতে নবীজি একজন আরেকজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন। নবীজি একজন করে নিচ্ছেন যে তুমি আসো, আবার অন্য দিক থেকে একজনকে নিচ্ছেন তুমি আসো, যাও তোমরা দুইজন ভাই। এইরকম ভাবে নবীজি ভাই ভাই করে দিচ্ছেন। যখন একজনের সাথে আরেকজনের ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিচ্ছেন, তখন এইরকম ভাবে আস্তে আস্তে যখন সিরিয়াল সবারই শেষ হয়ে গেল, সবারই ভাই ভাই হওয়া স্থাপন হয়ে যাচ্ছে, শেষের দিকে আর কোনো ব্যক্তি নাই, তখন শেরে খোদা হায়দার কাররার মৌলা আলী আল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানার এই চোখ মুবারক বেয়ে অশ্রু পড়ছে, তানার চোখ দিয়ে পানি বের হচ্ছে। নবীজি রাহমাতুল লিল আলামিন সেটাকে, সেই দৃশ্যটাকে খেয়াল করে বললেন যে ও আলী তুমি কাঁদছো কেন, কিসের জন্য কান্নাকাটি করছো? তখন নবীজির কাছে মৌলা আলী ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আজকে একজন আরেকজনের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিচ্ছেন, যারা একে আরেকজনের সাথে ভাইয়ের সম্পর্ক বেঁধে নিয়েছে না জানি তাদের ভাগ্যটা কত সুন্দর। কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবানে পাক থেকে একে অপরের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিচ্ছেন, তাদের ভাগ্যটা কত ভালো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে সবাই তো শেষ হয়ে গেল, আমি আলীর সাথে তো কাউকে আপনি ভ্রাতৃত্বের বন্ধন করলেন না, আপনার জবানে পাক থেকে তো এটা বের হলো না যে ও আলী যাও তুমি ওই ব্যক্তির ভাই। আমার তাহলে কি কোনো ভাই থাকবে না? আমি কি তাহলে আপনার জবানে মুস্তাফা থেকে বের হওয়া শব্দের ওই বরকতটা কি আমি পাবো না? তখন নবীজি হাদিসে পাক জবানে মুস্তাফা থেকে ইরশাদ করছেন যে ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আলী শুনে রাখো, শুনে রাখো, আমি যাদের সাথে যাদের ভ্রাতৃত্বের সম্বোধন করে দিচ্ছি, ভাই তৈরি করে দিচ্ছি, এদের সম্পর্ক আজ থাকতে পারে কাল নাও থাকতে পারে।
অথবা কবরে যখন চলে যাবে এদের সম্পর্ক নাও থাকতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে। কিন্তু আলী তুমি শুনে রাখো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আলী তুমি হলে আমার ভাই। আর তোমার আর আমার সম্পর্ক শুধুমাত্র দুনিয়াতে থাকবে তা না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমার আমার ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এটা দুনিয়াতেও থাকবে, আখিরাতের মধ্যেও থেকে যাবে। কার? কে কে বলেন? এখন চিন্তা করে দেখেন যে নবীজি সাধারণ সাধারণ মানুষের সাথে করলেন, যার যেই লেভেল তার সেই লেভেলের সাথে দিচ্ছেন। মওলায়ে কায়নাত পাককে দিলেন কার সাথে? রাসূলে পাকের সাথে। চিন্তা করে দেখেন, বেলায়েতের বাদশা তানার ভাই হলো সমস্ত নবী এবং রাসূল কুলের বাদশার সাথে। সমস্ত নবী কুলের রাসূল কুলের বাদশার সাথে ভ্রাতৃত্ব হলো কার? বেলায়েতের বাদশার সাথে। এখন চিন্তা করে দেখেন তো, তারপরেও বলবেন আলী সাধারণ মানুষ? বলেন, তারপরেও বলবেন আলী সাধারণ মানুষ? না। কেমন মানুষ? শুধুমাত্র দুনিয়াতে আমরাই আলীর আলোচনা করি এটা না। কথাটা কি বললাম? দুনিয়াতে আমরাই মওলায়ে কায়নাত পাকের গোলামের আলোচনা করি এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় ওই জান্নাতেও মাওলা আলীর আলোচনা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যেও মওলায়ে কায়নাত পাকের নাম লেখা আছে। মুখের কথা শুরুতেই বলছি, বিশ্বাস করতে হবে না, প্রমাণ নিয়ে যান। মওলায়ে কায়নাত পাকের নাম পাক জান্নাতের দরজার মধ্যেও আছে। হাদিসে পাকখানা কি ইমাম মুত্তাকি হিন্দি তানার কানজুল উম্মাল কিতাবের মধ্যে এনেছেন, 11তম খণ্ডের 624 নম্বর পৃষ্ঠা। আবু নুআইম তানার হিলিয়াতুল আউলিয়া কিতাবের 7ম খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম তাবরানি তানার মুআজ্জামুল আওসাত কিতাবের 5ম খণ্ডের 343 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم مكتوب على باب الجنة لا إله إلا الله محمد رسول الله علي أخو رسول الله قبل أن يخلق السماوات والأرض بألف عام। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি হাদিসে পাক বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে জাবের তিনি বর্ণনা করছেন যে নবী মুস্তাফা নিজের পাক জবান থেকে ইরশাদ করেছেন যে কি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা যেই জান্নাতে, যেই জান্নাত পয়দা করে রেখেছেন, যেই জান্নাত সৃষ্টি করে রেখেছেন, ওই জান্নাতের দরজার মধ্যে লেখা রয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি হলেন আল্লাহ তাআলার রাসূল। শুধুমাত্র এতটুকুই নয়, আলিউন আখু রাসূলিল্লাহ, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবীজির ভাই। সুবহানাল্লাহ। এটা কবে লেখা আছে? কতদিন ধরে লেখা রয়েছে? নবীজি ইরশাদ করছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতু ওয়াল আরদু বিআলফি আম। যেই কথাটা বললাম এটা আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি হওয়ারও আলফি আম 2000 বছর পূর্বে জান্নাতের ওই দরজার মধ্যে আলীর নাম লেখা রয়েছে। নাম যদি লেখা থাকে, আলোচনা সেখানে নাই? কথা বলেন না। নাম লেখা আছে মানে তার কি আছে? আমরা ধরেন একটা ছেলে, আমি ধরেন আমার জন্ম হওয়ার আগেই কি আমার বাবা মেহেদি নাম রাখছে?
হ্যাঁ, জন্মের আমাদের নাম রাখা হয় কখন? জন্মের পরে। কারণ একটা কিছু তৈরি হওয়ার পরে না সেটার নাম আসে, ঠিক কিনা? মিথ্যা বললাম? আপনাদের জি বলাতে মনে হচ্ছে আমি মিথ্যা বলছি। একটা জিনিস সৃষ্টির পরে তার কি আসছে? এটার নাম ফুল না? এই যে আমি যেটা দিয়ে কথা বলতেছি এটার নাম কি? ফুল। এটার নাম কি? তার মানে এটা তৈরি হওয়ার পর নাম আসছে, ঠিক না? আর এটা ফুল ফোটার পরে আসছে। আর যখন ফোটে নাই তখন এর নাম ছিল কি? কলি। তাহলে এখন চিন্তা করে দেখেন, জান্নাতের দরজায় নাম কার? হায় হায়, কার সাথে কি করছে? আওয়াজ জোরে না হলে আর কথাই বলবো না। জান্নাতের দরজায় কার নাম? মওলা আলীর নাম। কখন থেকে? আসমান এবং জমিন সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন আসমান এবং জমিন সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা। সেই সময় জান্নাতের দরজায় দরজায় রব্বুল আলামিন মাওলাই কায়নাত পাকের নাম মুবারক লিখে রেখেছে। চিন্তা করে দেখছেন আলীকে? হ্যাঁ, এই আলীকে চিন্তা করে দেখছেন? এখন আসেন যে আসলে মওলাই কায়নাত পাকের নাম মুবারকের পাওয়ারটা কতটুকু জানতে হবে না? মওলা আলীর নামের পাওয়ার কতটুকু জানতে হবে না? জেনে নেন আজকে যে এই মওলা আলীর নাম পাকের পাওয়ারটা কি। আলী, হায় হায়, শক্তি যখন পায় না তখন মানুষ কি বলে? ইয়া আলী, ঠিক কিনা? কোথা থেকে শক্তি আসে কেউ জানে? কখনোই না। এটা নাম পাকের পাওয়ার। কিসের পাওয়ার? নাম পাকের পাওয়ার। সবাই যার যার জায়গা থেকে বলেন তো ইয়া আলী, নারে হায়দারি। কোথা থেকে শক্তি আসে? এটা কিসের পাওয়ার? আলীর নামের পাওয়ার। দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার এই আলীর নাম পাকের মধ্যে দিয়ে দিয়েছেন যেটা নিলে শরীরের মধ্যে আলাদা একটা জজবা চলে আসে। অসুস্থ মানুষও একটা কি পায়? হারানো শক্তি ফিরে পায়। দেখবেন তো কেমন এই নাম পাক। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মওলা আলীর ভালোবাসা। শুরুতেই বলছি, আমরা মওলাই কায়নাত পাককে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? তো ভালো মওলাই কায়নাত পাকের ভালোবাসা অন্তরে থাকলে কি হয় শোনার দরকার নাই? আছে? দেখেন লাভটা কি। অন্তরে ভালোবাসা আছে তো? দেখান তো দেখি কার কার ভালোবাসা আছে। যাক, মালিক আমাদের সকলকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। মওলাই কায়নাত পাকের ভালোবাসা অন্তরে লাভ থাকলে লাভটা কি দেখেন। ইমাম সুয়ুতি তানার জামিউল হাদিস কিতাবের 12তম খণ্ডের 92 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তানার অন্য কিতাব জামিউল কবির কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তাবরানী রিয়াদুন নাদারা কিতাবের মধ্যেও এনেছেন। আমি অল্প শর্টে বলছি। হাদিসে পাকখানা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم حب علي بن أبي طالب يأكل الذنوب كما تأكل النار الحطب। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যাদের অন্তরের মধ্যে মওলা আলীর ভালোবাসা থাকবে। কার ভালোবাসা? কার ভালোবাসা? মওলা আলীর ভালোবাসা। যেমন তেমন ব্যক্তি হাদিসে পাক বর্ণনা করতেছেন না। রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বর্ণনা করছেন যে নবী দো জাহান
এই জবানে মুস্তাফা থেকে ইরশাদ করছেন যে কি হুব্বু আলী ইবনে আবি তালিব ইয়াকুলুজ যুনুবা কামা তাকুলুন নারুল হাতাব। মাওলা আলীর ভালোবাসার এমন পাওয়ার, এমন শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, নবীজি ইরশাদ করছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মাওলা আলীর ভালোবাসা থাকবে, মাওলায়ে কায়নাত পাকের মোহাব্বত থাকবে, ওই ব্যক্তির অন্তরে যত পাপ আছে, যত বদি করেছে, যত গুনাহ খাতা করে ফেলেছে, মাওলা আলীর ভালোবাসা ওই অন্তরে থাকার কারণে মাওলা আলীর ভালোবাসা ওই পাপকে খেয়ে ফেলবে। উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, আগুন যেমন তার মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, আগুনের মধ্যে যদি কাঠ খড়ি দেওয়া হয়, আগুন যেমনি ভাবে ওই খড়িকে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে, খড়ির অস্তিত্বটাকে শেষ করে ফেলে, ঠিক তেমনি ভাবেই অন্তরের মধ্যে যদি মাওলা আলীর ভালোবাসা থাকে, মাওলা আলীর ভালোবাসা থাকার কারণে ওই অন্তরের মধ্যে পাপ ও মাওলা আলীর ভালোবাসা খেয়ে নেয়। আমাদের অন্তরের মধ্যে মাওলা আলীর ভালোবাসা আছে কি নাই? আছে কি নাই? আছে। এই মাওলায়ে কায়নাত পাক যিনি আমরা তো সবাই জানি যে গুনাহ খাতা থেকে বেঁচে থাকার দরকার, জানি কি না? আমরা জানি কি না যে গুনাহ খাতা থেকে কি গুনাহ করি দেখে তাই বলে কি বলতেও লজ্জা পাচ্ছেন? আরে বলে যে স্বীকার করা এটাও এক ধরনের কি ভালো কাজ। মিথ্যা তো আর হইল না, কারণ আমরা তো আর কেউ আল্লাহর ওলি না, কি বলেন? হ্যাঁ, এটাও সত্য কথা বললেও একটা কি হবে? ইবাদত হবে। আমরা কি গুনাহ খাতা করি না? আমরা করি, তাহলে স্বীকার করতে দোষ কিসের? তো মাওলায়ে কায়নাত পাক তিনি আপন মায়ের সাথে জিনা করা থেকে মা এবং সন্তানকে বাঁচিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে কার কার? হাত তোলেন। এই তো ওই যে উঠছে, বোঝে নাই, নতুন ঝুলে মারছে। হ্যাঁ ঠিক। মাওলায়ে কায়নাত পাক তিনি আপন মা এবং সন্তানের জিনা করা থেকে বাঁচিয়ে নিয়েছেন। তাহলে চিন্তা করেন কেমন জ্ঞান আল্লাহ তাআলা মাওলায়ে কায়নাত পাককে দিয়েছেন। ঘটনাটা হলো নুরউদ্দিন জামি তিনি তার সুওয়াহিবুন নবুয়াত কিতাবের 281 এবং 82 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা এনেছেন। ঘটনাটা হলো মাওলায়ে কায়নাত পাক তিনি একদিন কুফা নগরীতে গমন করলেন। কোথায়? কুফা নগরীতে। যখন কুফা নগরীতে মাওলায়ে কায়নাত পাক গমন করলেন, তো কিছুদিন অবস্থান করার পর একদিন ফজর নামাজ আদায় করে মাওলায়ে কায়নাত পাক একজন ব্যক্তিকে পাঠালেন যে যাও অমুক উপশহরে গিয়ে দেখো একজন পুরুষ এবং একজন মহিলা ঝগড়াঝাটি করছে, তো তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসো, আহ্বান করো। তো মাওলায়ে কায়নাত পাকের হুকুম পাক সেই ব্যক্তি চলে গিয়েছেন, গিয়ে ওই দুইজন ব্যক্তিকে বলেছেন যে আমিরুল মুমিনিন মাওলা আলী আপনাদেরকে ডাকতেছেন। তো তারা দুজন ঝগড়াঝাটি বাদ দিয়ে চলে এসেছে যে মাওলা আলী ডাকতেছেন। তখন মাওলায়ে কায়নাত পাকের কাছে যখন হাজির হয়েছে তারা, মাওলায়ে কায়নাত পাক বলছেন যে তোমরা কেন একে অপরের সাথে ঝগড়া করছো? সুবহানাল্লাহ বললেন না? মাওলায়ে কায়নাত পাক কুফার জমিন, আর ঝগড়া করছে কোথায় সেটাও মাওলায়ে কায়নাত পাক দেখে নিয়েছে। আজকে আমরা এই চলনার জমিনে যারা আছি, মাওলায়ে কায়নাত পাক নাজাফের জমিন থেকে আমাদের দেখতেছে কিনা? এটার নামই হলো ঈমান, বলেন সুবহানাল্লাহ। তো মাওলায়ে কায়নাত পাক বলতেছেন তোমরা ঝগড়া করতেছিলে কেন? তখন বলতেছেন ওই পুরুষ ব্যক্তিটা বলতেছেন যে আমি এর বিবাহিত স্বামী, আমি এর বিবাহ করেছি, কিন্তু যখনই এর কাছে যাই তখনই এর প্রতি আমার একটা ঘৃণা চলে আসে, আমি এর কাছে যাইতে পারি না। এই জন্য আমরা কথাবার্তা বলতে বলতে ঝগড়া লেগে গিয়েছে। তো আপনি যদি এই ব্যক্তিকে না পাঠাতেন আমি আজকে একে ছেড়েই দিতাম, আমি একে ছেড়েই দিতাম। তখন ওই পুরুষ যখন এই কথা বলছে, ওই মহিলাকে মাওলায়ে কায়নাত পাক বলতেছেন যে তুমি কি এই পুরুষকে চেনো? তখন ওই মহিলা বলতেছে যে না, লা, আমি চিনি না একে। তখন মাওলায়ে কায়নাত পাক বলতেছেন আমি যদি বলি তুমি কি এটা স্বীকার করে নেবে, বলো, অস্বীকার করবে না? তখন বলতেছেন হুজুর, ওই মহিলা বলতেছে হুজুর আপনি যদি বলেন অবশ্যই অবশ্যই আমি স্বীকার করে নেব, আপনার কথা কেন আমি অস্বীকার করব? তখন
মওলাই কায়নাত পাক বলতেছেন যে তুমি অমুকের কন্যা অমুক না, তার মানে তোমার বাবার নাম এটা, তোমার নাম এটা না? তখন বলতেছে জি হুজুর। তখন কি বলতেছে? জি হুজুর, আপনি যেটা বলেছেন এটা সঠিক, আমার বাবার নাম এটা, আমার নাম এটা। তখন তিনি বলতেছেন যে তুমি যখন তোমার বাবার এলাকায় বাড়িতে যখন ছিলে, তোমার একজন চাচাতো ভাই ছিল না? বলতেছে যে হ্যাঁ। বলতেছে তার সাথে তোমার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল না? বলতেছে যে হ্যাঁ। তখন বলতেছে তুমি একদা এক রাত্রে বাড়ির বাহিরে গিয়েছিলে, তখন তোমার ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক হয় আর তুমি গর্ভবতী হয়ে যাও, ঠিক কি না? তখন বলতেছে জি হুজুর। আপনি এগুলো কিভাবে জানলেন? তখন মওলাই কায়নাত পাক বলছেন এই ঘটনাটা তুমি শুধু তোমার মাকে বলছো আর কাউকে বলো নাই, তোমার বাবাও জানে না, ঠিক কি না? বলতেছে যে হ্যাঁ ঠিক। আপনি এগুলো কিভাবে জানলেন? মওলাই কায়নাত পাক উত্তর দিচ্ছেন না, শুধু বলেই যাচ্ছেন। তখন বলতেছেন যে হ্যাঁ, তখন বলতেছে যে তোমার যখন সন্তান প্রসবের সময় হয়ে যায়, তোমার একটা পুত্র সন্তান হয়েছিল, তাও আবার রাতে, ঠিক কিনা? বলতেছে জি হুজুর, আমার একটা পুত্র সন্তান হয়েছিল, সেটাও আবার রাতে হয়েছে। তখন বলতেছে যে তোমার বাবাকে না জানিয়ে তুমি এবং তোমার মা ওই পুত্র সন্তান নবজাতক শিশুটাকে একটা কম্বলের মধ্যে পেঁচিয়ে তোমরা ওই দেওয়ালের বাহিরে ফেলে দিয়েছিলে একটা রাস্তায় যেখানে মানুষ চলাচল করতো, ঠিক কিনা? বলতেছে যে হ্যাঁ ঠিক। তখন আবার বলতেছে যে যখন ফেলে দেয় তখন লোকজন তোমার তোমার ওই ব্যক্তির কাছে একটা হিংস্র প্রাণী আসে তাকে খাওয়ার জন্য, ওই শিশুটাকে খাওয়ার জন্য, ঠিক কিনা? বলতেছে হ্যাঁ। তখন তোমরা ওই হিংস্র পশুর কাছ থেকে ওই সন্তানকে বাঁচানোর জন্য একটা পাথর নিক্ষেপ করেছিলে, আর ওই পাথরটা গিয়ে ওই হিংস্র পশুর গায়ে না লেগে ওই নবজাতক সন্তানের মাথায় আঘাত লাগে, ঠিক কিনা? বলতেছে জি হুজুর। তখন আবার বলছেন যে যখন ওই বাচ্চার যখন মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল, তোমার আম্মা, তোমার মা তার শরীরের কাপড় ছিঁড়ে ওই বাচ্চার মাথা বেঁধে দেয়, ঠিক কিনা? বলতেছে জি হুজুর। আপনি এগুলো কিভাবে জানলেন? তাও মওলাই কায়নাত পাক বলতেছেন না। তখন বলতেছে যে যখন তোমরা চলে আসো তারপরে আর কোনোদিন ওই বাচ্চার খবর তোমরা নাও নাই, ঠিক না? বলতেছে জি। তখন তিনি মওলাই কায়নাত পাক বলছেন ওই বাচ্চাকে একদল এক কওমের লোকেরা তারা নিয়ে আসে, নিয়ে এসে সম্মানের সাথে লালন পালন করে, এবং লালন পালন করার পর সে বড় হয়ে যায়। আর বড় হয়ে যাওয়ার পর সে যখন যুবক হয়ে ঘুরতে থাকে, আর এই যুবকই হলো তোমার সেই সন্তান, এই যুবকই হলো তোমার সেই সন্তান, স্বামী না সন্তান। যেই যুবকের সাথে তোমার কি হয়েছে না জানার কারণে বিবাহ হয়েছে, তোমরা এক জায়গায় মিলিত হতে পারতেছো না। তো কেন? কারণ এই সন্তানটাই হলো, এই যুবকটাই হলো তোমার সেই সন্তান। বলতেছে যে হে আমিরুল মুমিনিন, এর প্রমাণ কি? তখন বলতেছে যে তার আঘাতটা তোমার কি খেয়াল ছিল? বলতেছে জি হুজুর। তখন ওই যুবককে মওলাই কায়নাত পাক বলতেছেন যে হে যুবক, তোমার মাথার এই কাপড়টা সরাও। মাথার কাপড় সরানোর সাথে সাথে দেখা গেল সেই পাথরের আঘাতটা যুবকের মাথায় রয়ে গিয়েছে। মওলাই কায়নাত পাক বলতেছে এটা এখন দেখে নাও, এটা দেখে নাও, এখন বিশ্বাস হচ্ছে তো যে এটা সেই পুরুষ? তখন বলতেছেন যে হে হুজুর, হে আমিরুল মুমিনিন মওলাই কায়নাত পাক, আজকে আপনি জিনার মতো মা এবং সন্তান, এই মা এবং সন্তানের সাথে জিনা করার মতো গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন মওলাই কায়নাত পাক কোন জ্ঞানের অধিকারী? এখন চিন্তা করে দেখেন। এটা কি আমার মুখের কথা বললাম? কিতাবের নাম বলি নাই শুরুতে, পৃষ্ঠার নাম বলে দেই নাই, কোন নাম? পৃষ্ঠা নাম্বার। এখন চিন্তা করে দেখেন যে এই মওলাই কায়নাত পাক কি তাহলে যেমন তেমন কোন ব্যক্তি? মওলাই কায়নাত পাক
তিনি যদি কুফার জমিনে বসে যদি ওই দূর দেশের ওই ঝগড়া ঝাঁটি যদি দেখতে পারে, আজকে এই জায়গাতে আমরা যারা গুনাহগার এসেছি, মাওলা আলীর মোহাব্বতকারী বান্দা বান্দির আজকে আমরা যারা এসেছি, নাজাফ শরীফের জমিন থেকে মাওলায়ে কায়নাত পাক আমাদেরকে দেখতে পারতেছে কিনা? এই শক্তি তাকে কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ যদি তানাকে দেয়, আমাদের কিছু করার আছে? কথা বলেন না। আমাদের কি কোনো কথা আছে যে আল্লাহ কে দিল, কিসের জন্য দিল? এরকম বললে ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? যদি এরকম কেউ বলেই যে আল্লাহ কেন দিল, কিসের জন্য দিল, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার প্রতি তার কি বিশ্বাস থাকলো? বলেন। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার উপরে যার বিশ্বাস নাই, সেই ব্যক্তি কি আর মুসলমান থাকে? সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। দেখেন কতটা কোন পর্যায়ের ব্যক্তি ছিলেন মাওলা আলী, চিন্তা করতেছেন তো নাকি? আর সেই আলীর বিলাদত শরীফের রজনীতে আজকে আমরা উপস্থিত হয়েছি। যেমন তেমন ব্যক্তিরা আপনার মাওলায়ে কায়নাত পাকের অনুষ্ঠানে হাজির হতে পারে? কথা বলে না পারে? মাওলায়ে কায়নাত পাক কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী? নার আওয়াজে তো মনে হচ্ছে তাই। মাওলায়ে কায়নাত পাক দুনিয়ার কোন প্রধানমন্ত্রী? তার পাওয়ার কোথায়? দুনিয়া এবং আখেরাতে। ভাই দুনিয়াতে যদি কোনো প্রধানমন্ত্রীর যদি অনুষ্ঠান হয়, আমি আপনি চান্স পাই না গিয়ে মনে হয় এরকম স্টেজে বসি? খবর থাকে? গেলেও আমাদেরকে ঢুকতে দিবে না, কারণ ওখানে কি থাকতে হবে, যে সিকিউরিটি গার্ড গুলো আছে ওখান থেকে অনুমতি নিতে হবে। তার আগে বলবে যে কার দাওয়াতে তুমি আইছো সেটা আগে বলো। যেমন তেমন লোককে এই স্পেশাল জায়গাতে ঢুকতে দেওয়া হবে না। এখন ভাই চিন্তা করে দেখেন, দুনিয়াতে যারা ক্ষমতাশালী আছে এদের কাছে যাইতে যেমন তেমন ব্যক্তিরা যাইতে পারে না, যদি তাদের থেকে অনুমতি না আসে, তাদের থেকে সাড়া না আসে। আর যেই মাওলা আলী, যেই মা ফাতেমা, যেই হাসান, যেই হুসাইন, যে হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ, আর যারা হুজুর গাউসে পাকের আওলাদে পাক মেদিনীপুরের হুজুর পাকরা যারা আছেন, তানাদের অনুষ্ঠানে তানাদের থেকে সাড়া না আসলে আমাদের মতো গুনাহগাররা কখনো হাজির হতে পারবে? আগে আসতে হবে কোথা থেকে? তার থেকে। যার অনুষ্ঠান সে যদি কবুল না করেন, কখনোই আমাদের মতো গুনাহগাররা এইরকম আজিম শান মাহফিল পাকে হাজির হতে পারবে? কারণ মাওলায়ে কায়নাত পাক কি ভেজাল না নির্ভেজাল? কেমন অন্তর ছিল তার? নির্ভেজাল অন্তর ছিল তার। জানাকে ভালোবাসার জন্য যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবনের সমস্ত কিছু করতে পারে, ঠিক কি না? জীবনের সমস্ত কিছু করতে পারে। দেখেন একটা জিনিস, আমরা অনেক সময় আছি যে সম্পর্কের খাতিরে আমরা অনেক কথা ঘুরায় ফেলি কিনা? যদি দেখি যে একটা বিপদে পড়তেছে আমার একজন পরিচিত ভাই, সত্যটাকে অনেক সময় আমরা কি করে ফেলি? চাপা দেই অথবা ঘুরায় ফেলি সত্যটাকেও। কিন্তু দেখেন মাওলায়ে কায়নাত পাকের অন্তরটা কতটা নির্ভেজাল ছিল, কতটা আল্লাহ এবং আল্লাহর রাসূল কতটা তানাকে ভালোবাসতেন, এবং মাওলায়ে কায়নাত পাক তিনিও কতটা ভালোবাসতেন। হাদিসে পাক তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবে বাবা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কিতাবের 667 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 3815। হাদিসটা বিশাল বড়, হাদিসটা অনেক বড়। আমি শুধু আপনাদেরকে আরবিটা না বলে বাংলা ইবারতটা বলি। সেটা হলো হযরতে রিবঈ ইবনে হিশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসে পাক বলছেন যে তিনি মাওলায়ে কায়নাত পাক, তিনি বলছেন মাওলায়ে কায়নাত পাক একদিন কুফার রাহবায় তথা মাওলায়ে কায়নাত পাক যেখানে কুফার মসনাদে বসে তিনি বিচার করতেন। কি করতেন? বিচার করতেন। হযরতে রিবঈ ইবনে
হিসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে মওলাই কায়নাত পাক তিনি একদিন আমাকে কুফার রাহবায় বসে তিনি আমাকে বলছেন যে হুদায়বিয়ার দিন আমাদের কাছে, নবীজি ইরশাদ করছেন হুদায়বিয়ার দিন আমাদের কাছে কিছু মুশরিক আসলো, তানাদের সাথে হযরতে সুহাইল ইবনে আমরও ছিলেন এবং অন্য অন্য কুরাইশ দলপতিরাও ছিল। এতগুলা ব্যক্তিরা তারা আমার কাছে আসলো। তখন তিনি বলছেন যে তারা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে, আপনার দরবারে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু লোক আছে যারা আমাদের কাছে থাকতো। যারা কি করতো? আমাদের কাছে থাকতো, আমাদের দাসী হিসাবে থাকতো। তখন তিনি বলছেন যে যারা আমাদের কাছে থাকতো, আমাদের কিছু পুত্র ভাই বোন দাস দাসীরা আপনার কাছে চলে এসেছে, যাদের দেহের মধ্যে, যাদের অন্তরের মধ্যে কোনো জ্ঞানের, ইসলামের কোনো জ্ঞান নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, ধর্মের কোনো জ্ঞান নাই, এমন একজন ব্যক্তিও আপনার এখানে আছে। তো তিনি বলছেন যে শুধু এমন একটা ব্যক্তিরা এখানে নাই যাদের অন্তরের মধ্যে জ্ঞান রয়েছে, এমন কোন ব্যক্তি এখানে নাই। তিনি বলছেন এখানে যারা আসছে সবার মধ্যে অন্তরের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে। শুধুমাত্র তাই নয়, তাহলে তারা এখানে এসেছে কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা এখানে এসেছিল, আমরা তাদের দ্বারা কাজ করাইতাম, তারা আমাদের কাজ করে দিত, আমাদের দাসী ছিল। তারা এই কাজ থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের থেকে তারা আপনার দরবারের উদ্দেশ্যে বেরিয়ে এসেছে। কিসের জন্য? কাজ থেকে দূরে চলে যাওয়ার জন্য, কাজ করবে না এমন নিয়তে মওলাই কায়নাত পাকদের তিনি বলছেন যে নবীজির দরবারে চলে এসেছে ওই সকল ব্যক্তিরা। তারপরে তিনি বলছেন যে যাদের মধ্যে একটু পার্সেন্টও, 1% জ্ঞানের, ইসলামের কোনো জ্ঞান নাই, ধর্মের কোনো জ্ঞান নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এদেরকে আমার কাছে ফিরিয়ে দেন, আমাদের যার যার আমানত তার কাছে ফিরিয়ে দেন, আমাদের যার যার ভাই বোন, যার যার দাস দাসী তাদের কাছে ফিরিয়ে দেন। আমরা এদেরকে নিয়ে ইসলামের জ্ঞান দিয়ে, ধর্মের জ্ঞান শিখিয়ে তারপরে আবার আপনার কাছে পাঠাবো। নবীজি জানতেন কিনা তাদেরকে নিয়ে কি করা হবে? বলেন জানতেন কিনা? তখন নবী দো জাহান তিনি ইরশাদ করছেন যে তোমরা এই কথার উপর থেকে সরিয়ে নাও, তোমরা এই কথা থেকে সরে যাও, কারণ এখানে এমন একজন আছে যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রাসূলও ভালোবাসে এবং সেই ব্যক্তি নিজেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার খাতিরে যে কোনো মানুষের উপরে তরবারি চালাইতে ওই ব্যক্তি দ্বিধাবোধ করবে না। তখন নবীজির কাছে জানতে চাচ্ছেন। হযরতে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তিনি কে? নবীজি বলছেন না। হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তিনি কে? নবীজি তাও বলছেন না। এই রকম ভাবে সবাই যখন জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই ব্যক্তিকে, নবীজি কোনো কথা না বলে তিনি বললেন যে সে হলো একজন জুতা সেলাইকারী। সে এখন কি আছে? জুতা সেলাই করতেছে, সে একজন জুতা সেলাইকারী। সকল সাহাবীরা, উপস্থিত সকল সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, একজন এদিকে ওদিকে তাকাচ্ছে। দেখো ওই সময়ে অন্য কেউ নয়, ওই সময়ে ওই জায়গাতে একটা কোণে বসে নবীজি রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারক মাওলা আলী তিনি সেলাই করছে। মাওলা আলী নবীজির জুতা মুবারককে সেলাই করছিলেন। ওই সময়ের পূর্বে নবীজি মাওলা আলীকে তার নিজের জুতা মুবারককে দিয়েছিলেন, মাওলা আলী সেই জুতা মুবারককে তিনি সেলাই করছিলেন। তখন নবীজি জানিয়ে দিলেন, এখন তো বুঝতে পারতেছো তিনি কে। আর এই ব্যক্তি সে নিজেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও এই ব্যক্তিকে ভালোবাসে। এখন তো বুঝতে পারতেছেন মাওলা আলীকে? বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন তাহলে মাওলা আলী কে আছেন। তাহলে আমরা জানার আজকে বিলাদত শরীফে এই মসজিদে খানকায়ে কাদেরিয়াতে চলনার জমিনে হুজুর পাকের এই পুণ্য ভূমিতে আজকে জানার অনুষ্ঠানে হাজির হয়েছি। সেই মাওলাই কায়নাত পাক কি কোনো সাধারণ ব্যক্তি? সাধারণ ব্যক্তি? তাকে ভালোবাসলে লাভ হবে না ক্ষতি হবে?
লাভ হবে না ক্ষতি হবে? তাহলে কি এখন রাত যে কয়েকটাই হোক না কেন বাড়িতে গিয়ে ঘুমানো লাগবে? লাভ তো হইছেই, যা শোনার তো শুনছি নাকি? আমি মেহেদি কি একেবারে এলেমের জাহাজ যে সব আমি জানি? হ্যাঁ, না। এক একজন এক একটা 10টা বক্তা থাকলে 10 জনের মুখ থেকে 10টা কথা বাড়িতে নিয়ে তো যাইতে হবে নাকি? এইরকম আরামের ঘুম তো গতকালকেও পারছি, আল্লাহ হায়াত দিলে আগামীতেও পারবো। কিন্তু আগামী কালকে এই চলনার জমিনে কি, এই মসজিদে খানকায় কাদরিয়া প্রাঙ্গণে কি 13ই রজব উদযাপন হবে? মৌলা আলীর এই বিলাদত শরীফ কি, এই রজনী, এই মহিমান্বিত রজনী কি আর আসবে? না। তাহলে শেষ শেষ ভালো যার, সব ভালো তার। সবার কাছে আবারও উদারত আহ্বান থাকবে, অবশ্যই অবশ্যই এই ফায়েজ পূর্ণ রজনী, এই বরকতময় রজনী শেষ করে, আখিরি মোনাজাত শেষ করে নেওয়াজ পাক, যেটা আমাদের দরবার পাকের সবচেয়ে মারাত্মক ওষুধ। ঠিকটাও জোরে কইলেন না? বিশ্বাস নাই অন্তরে? নেওয়াজ পাক কি আমাদের সবচাইতে বড় ওষুধ। ওই নেওয়াজ পাক নিয়ে নিজে বাড়িতে নিয়ে নিজে খাবো এবং পরিবার পরিজনকে নিয়ত করে ইমানের সাথে খাওয়াইতে হবে। মালিক ও মাওলা আমাদের সকলকে মাওলায়ে কায়নাত পাক, খাতুনে জান্নাত পাক এবং তানার আওলাদে পাক, খুসুসান আওলাদে রাসূল আমাদের আকা ও মাওলা মেদিনীপুরের হুজুর পাকরা যারা আছেন, তানাদেরকে যেন আমরা ঈমানের সাথে মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।